বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় আমার 10 বছর বয়সে। বিচ্ছেদ মানে ঘোরতর বিচ্ছেদ। এরপর কেউ কারো মুখ দেখেনি। বাবা আমায় পাঠালো হোস্টেলে। তারপর তিনি আরেকটি বিয়ে করে দিব্যি সংসার করছেন, সুখে আছেন। 12 বছর বয়সে আমি যখন বিষয়টি ক্লিয়ার বুঝতে পারি, তারপর আর বাড়িতে খুব একটা যেতাম না। শুধু টাকার প্রয়োজন হলে বাবাকে ফোন করতাম। 16 বছর বয়সে থেকে মায়ের জন্য খুব মন খারাপ করতে শুরু করে। রাতে শুতে গেলেই মায়ের কথা, মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। ছেলেবেলায় মায়ের আদরের দিনগুলো মনে পড়ে, চোখে জল আসে। সারা রাত ঘুমোতে পারি না। বাবাকে না জানিয়ে একদিন গোপনে মামা বাড়ি হাজির হই। আমার অবশ্য মামা মাসি কেউ নেই, মা ছিলেন সিঙ্গেল চাইল্ড। এসে দেখি দাদু দিদা ভীষণ অসুস্থ, তাদের দেখার কেউ নেই। ভেবেছিলাম ওখানে গেলে মায়ের খবর পাবো, মা হয়তো মাঝে মাঝে তাদের দেখতে আসেন। নিশ্চিত তাদের কাছে খবর আছে, কিন্তু ব্যর্থ হলাম। মা এখানে আসেন বটে, কিন্তু থাকেন না। কোথায় থাকেন দাদু দিদা কিছুই জানেন না। তবে কৃষ্ণনগরের আশেপাশে কোথাও থাকেন এটা নাকি দিদাকে একবার বলেছিল মা। এবার একটু বাবা মায়ের বিচ্ছেদের কথা বলি। ওনাদের এল ম্যারেজ, কলেজের প্রেম। এটা আমার রক্ষণশীল ঠাকুমা মেনে নেননি। ঠাকুমা জাতপাত ভীষণ মানেন, ফলে মা নিচু বংশজাত বলে মাকে অত্যন্ত ঘৃণা করেন। আমি তার পেটের মেয়ে বলে আমাকেও ঘৃণা করেন। মা বলতেন ছেলেবেলায় আমাকে নাকি কোনোদিন কোলে পর্যন্ত নেননি ঠাকুমা। মুখ দেখেননি। মা নিজের অপমান সহ্য করতে পারতেন, কিন্তু আমার অবহেলা তিনি মানতে পারেননি। বাবার অর্থশক্তি এবং গ্রাম্য মাতব্বরদের কাছে পরাস্ত হয়ে মাকে খালি হাতে বিদায় নিতে হয়। মা দাদু দিদার কাছে ফিরে যায়, আমি রয়ে যাই বাবার কাছে। এরপর বাবা যাকে বিয়ে করে আনেন, সেই মা অত্যন্ত উঁচু বংশজাত। ঠাকুমার থেকেও নাকি তিনি বনেদি ফ্যামিলির। ফলে নতুন মা ঠাকুমাকে নিচু নজরে দেখতে শুরু করেন। আমার মাকে অপমান করে ঠাকুমা যত অনায়াসে বুক ফুলিয়ে ঘুরতে পারতেন, নতুন মাকে সেটা পারতেন না। নতুন মা বরং ঠাকুমাকে মারাত্মক হেনস্থা করতে শুরু করেন। বয়সের ভারে ঠাকুমা পেরে উঠতেন না। লাস্ট 2 বছর খবর জানি না, বাড়িতেই যায়নি, যেতে ইচ্ছে করে না। মামা বাড়িতে এসে মায়ের দেখা না পেয়ে হতাশ হলাম। 2 চোখ ভরে জল এলো। ভেবেছিলাম নিশ্চিত পাবো। দাদু দিদার কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে পৌঁছে ঠিক করলাম মাকে খুঁজে বের করব। যেখানেই থাক, শুধু খুঁজে বের করব না, মায়ের কাছে থাকবো। বাবার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ আমিও করে ফেলব। এতদিন মায়ের অপমান মুখ বুজে সহ্য করেছি, আর না। আমার এখন প্রথম কাজ মাকে খুঁজে বের করা। কিন্তু খুঁজবো কোথায়? আমি যে কিছুই জানি না, চিনি না। এক রবিবার হোস্টেল সুপারকে বলে কৃষ্ণনগর এলাম। স্টেশনের বাইরে এসে খানিক এলোমেলো হেঁটে বিভ্রান্ত হয়ে পড়লাম। 4-5 দিকে রাস্তা গেছে, কোনটা ধরে কোন দিকে যাব ভয় করতে লাগলো। আমার মতো একটা মেয়ে এত বড় শহরে বিপুল জনারণ্যে মাকে কি করে খুঁজে বের করবে? নিজেই না হারিয়ে যায়, সে ভয় করতে লাগলো। ফিরে এলাম হোস্টেলে। পরের রবিবার ফিরলাম গ্রামের বাড়িতে। বাবা নিশ্চিত কিছু জানে, জানার কথা। একেবারে মুখোমুখি কথা বলবো, জিজ্ঞেস করব। বাড়ি ফিরে দেখি আর এক কাণ্ড। বাড়িতে তালা, কেউ নেই। বাবা, নতুন মা, ঠাকুমা কেউ না। মারাত্মক ভুল হয়ে গেছে। অবশ্যই ফোন করে আসা উচিত ছিল, কিন্তু কিছুতেই ফোন করতে ইচ্ছা করে না। বাবার সঙ্গে কথা বলতে ভালো লাগে না। নতুন মায়ের সঙ্গে দেখা করতেও মন চায় না। বাড়িটায় আমার কাছে দিনকে দিন বিষাক্ত হয়ে উঠছে। ছেলেবেলায় চেনা ঘরটা আজ বড্ড অচেনা। যে বিছানায় শুয়ে মায়ের বুকে লুকিয়ে থাকতাম, সেই বিছানা কাঁটা বিছানো মনে হয়। যে আলমারির পিছে লুকিয়ে মায়ের সঙ্গে লুকোচুরি খেলতাম, সে আলমারি দেখলে চোখে জল আসে। পাশের বাড়ির সুমনা কাকিমা আমায় দেখে দৌড়ে এলো। এক গাল হেসে বলল, সপ্তদীপা, দুটো খেয়ে যা। তোর বাবা মা কোথায় গেছে আমি জানি, আয়। খবরের আশায় কাকিমার সঙ্গে যেতেই হলো। একটুখানি খাবার পরে কাকিমা খুব উৎসাহ নিয়ে বলল, তোর নতুন মাকে তোর বাবা তাড়িয়ে দিয়েছে, জানিস? কাকিমার বলার ধরন অতি চমৎকার। যে কোনো বিষয় তিনি অত্যন্ত গুছিয়ে নাটকের মতো করে বলতে পারে। হাত পা নেড়ে এমনভাবে বলবে
বিষাক্ত অমনোযোগী শ্রোতাও কান খাড়া করে শুনবে। আমি প্রশ্ন করার আগেই কাকিমা আবার বলতে লাগলো, সবাই বলছে তোর নতুন মা তোর ঠাকুমাকে বেচে দিয়েছে, কুতুবপুরের মেলায় নিয়ে আর ফিরে আসেনি। তোর ঠাকুমা নাকি হারিয়ে গেছে মেলা থেকে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। ঠাকুমা আমায় দেখতে পারতেন না জানি, নতুন মাকেও ভালো লাগে না, এদের কাউকেই আমার পছন্দ নয়। তবুও মনটা খারাপ হলো বাবার কথা ভেবে। জীবনে সুখ পেল না মানুষটা। আবার নতুন চিন্তাও মাথায় এলো, ঠাকুমা গেলেন কোথায়? সত্যি কি নতুন মা তাকে বেঁচে দিয়েছেন, নাকি অচেনা কোনো প্ল্যাটফর্মে বসিয়ে রেখে এসেছেন, যেমনটা অনেক কুসন্তান করে? খাওয়া দাওয়া সেরে অস্থির মন নিয়ে পথে বেরিয়ে ঠিক করলাম দিদা বাড়ি যাব। যদি মায়ের খোঁজ পাই, যদি এর মধ্যে এসে থাকে। মনটা বড় ছটফট করছে। দিদা বাড়ি এসে দেখি আর এক কাণ্ড। বাবা মা বসে আছে মুখোমুখি, দুজনায় অত্যন্ত গম্ভীর, কেউ কথা বলছে না। বাবা মাথা নিচু করে মাটিতে কি যেন দেখছে, মুখখানা শুকনো, চোখে জল। মাও কি যেন দেখছে আকাশে, তার চোখেও জল। মা আমায় প্রথম দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অনেকদিন পর মায়ের স্পর্শ পেলাম। চোখ দুটো কি কারণে যেন ভিজে গেল, আমিও কেঁদে ফেললাম। বাবা ধীরে ধীরে এসে পাশে দাঁড়িয়েছে, এখনো তাকিয়ে আছে মাটির দিকে, তার চোখ দুটোও ভেজা। মা হারানোর যন্ত্রণা আমি বুঝেছি। বাবার চোখের দিকে চেয়ে তাই কষ্ট হলো। অনেকদিন পর সত্যি বাবার জন্য কষ্ট হচ্ছে। মাকে ছেড়ে ধীরে ধীরে বাবার কাছে গিয়ে বাবার একটা হাত ধরে বললাম, ঠাকুমা কোথায় বাবা? বাবা এ প্রশ্নের উত্তর দিতে পারল না। হঠাৎই আমায় জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে ফেলল। চোখের জল মুছতে মুছতে বলল, জানি না মা। পরক্ষণে অত্যন্ত আবেগে বলল, তুই ছাড়া আমার আর কেউ রইল না, আমার আর কেউ নেই, চল আমরা ফিরে যাই, বাড়ি যাই। বাবার হাহাকারে মনটা সত্যি খারাপ হয়ে গেল। ঠাকুমা কি তবে ভিজে নেই? মানুষটা গেল কোথায়? মা এক পা করে কাছে এসে বাবার চোখের দিকে তাকিয়ে চোখ মুছে বলল, ঘরে এসো, দুদিন খাওনি, খেয়ে বিশ্রাম নাও, আমিও যাব তোমার সঙ্গে। কলমে বাবুরাম মন্ডল।